ওম শান্তি। আজ 29/2/2024 বাবার মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শত্রুরূপী মায়া তোমাদের সামনে রয়েছে, সেই জন্যই নিজেকে খুব সাবধানে রাখতে হবে। যদি চলতে চলতে মায়াতে ফেঁসে যাও তাহলে ভাগ্যে রেখা টেনে দেবে। প্রশ্ন বলেছেন বাবা, তোমাদের অর্থাৎ রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কোনটি? উত্তরে বলেছেন, পড়াশোনা করা আর পড়াশোনা করানো, এটাই তোমাদের মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে রয়েছ, তোমাদের কোনো জঙ্গলে যেতে হয় না। ঘর গৃহস্থে থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করতে হবে। অলফ অর্থাৎ ঈশ্বর আর বে অর্থাৎ বাদশাহী, এই দুটো শব্দের মধ্যেই তোমাদের সম্পূর্ণ পঠন পাঠন এসে যায়। ওম শান্তি। বাবাও ব্রহ্মার দ্বারা বলতে পারেন যে বাচ্চারা গুড মর্নিং। এরপর কিন্তু বাচ্চাদেরও রেসপন্স দিতে হয়। এখানে হলো শুধুই বাবা আর বাচ্চাদের কানেকশন। নতুন যারা রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা পরিপক্ক না হবে কিছু না কিছু জিজ্ঞাসা করতে থাকবে। এখানে হলো ঈশ্বরীয় অধ্যয়ন। ভগবানুবাচও লেখা রয়েছে, ভগবান হলেন নিরাকার। এই বাবা খুব ভালোভাবে পাক্কা অর্থাৎ বিচক্ষণ করে তোলেন কাউকে বোঝানোর জন্য। কেননা অন্যদিকে মায়ার প্রবল জোর রয়েছে, এখানে এটা নেই। বাবা তো বোঝেন যারা কল্প পূর্বে উত্তরাধিকার নিয়েছিল তারা নিজেরাই আসবে। এমন নয় যে অমুকে যাতে চলে না যায়, একে ধরে রাখো, চলে গেলে চলে যাবে। এখানে তো জীবিত থেকেও মৃত হওয়ার কথা। এখানে বাবা অ্যাডপ্ট করেন, অ্যাডপ্ট করা হয় উত্তরাধিকার দেওয়ার জন্য। বাচ্চারা মা বাবার কাছে আসেই উত্তরাধিকারের লোভে। সাহুকারের সন্তান কখনো কি গরিবের কাছে অ্যাডপ্ট হবে? এত ধন দৌলত ইত্যাদি সব ছেড়ে কিভাবে যাবে? অ্যাডপ্ট করে বিত্তবান। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন, কেন তার হব না? কোনো না কোনো জিনিসের প্রতি লোভ তো থাকেই। যত বেশি পঠন পাঠন করবে ততই লোভ হবে। তোমরাও জানো বাবা আমাদের অ্যাডপ্ট করেছেন অসীমিত উত্তরাধিকার দেওয়ার জন্য। বাবাও বলেন, আমি তোমাদের সবাইকে আবারও 5000 বছর আগের মতোই অ্যাডপ্ট করি। তোমরাও বলো যে বাবা আমরা তোমার, 5000 বছর আগেও তোমার হয়েছিলাম। তোমরা প্র্যাকটিক্যালি কত ব্রহ্মাকুমার কুমারী হয়েছ। প্রজাপিতাও প্রসিদ্ধ। যতক্ষণ পর্যন্ত শূদ্র থেকে ব্রাহ্মণ না হবে দেবতা হতে পারবে না। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরতে থাকে। আমরা শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, এরপর দেবতা হতে হবে। সত্যযুগে আমরা রাজ্য করব। সুতরাং এই পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধিতে না বসলে তখন চলে যায়। কিছু বাচ্চা আছে যারা নিচে নেমে যায়, এটাও ড্রামায় নির্ধারিত। মায়ারূপী শত্রু সামনে দাঁড়িয়ে আছে, সে নিজের দিকে টেনে নিয়ে আসে। বাবা ক্ষণে ক্ষণে সাবধান করেন, মায়াতে ফেঁসে যেও না, তা না হলে নিজের ভাগ্যে রেখা টেনে দেবে। সবাই জিজ্ঞাসা করতে পারেন আগে কখনো, বাবাই জিজ্ঞাসা করতে পারেন আগে কখনো মিলিত হয়েছ? এই কথা আর কারো জিজ্ঞাসা করার সাহসী হবে না। বাবা বলেন, আমাকেই পুনরায় গীতা শোনাবার জন্য আসতে হয়। এসে রাবণের জেল থেকে তোমাদের ছাড়াতে হয়। বেহদের বাবা বেহদের কথা বুঝিয়ে বলেন, এখন হলো রাবণ রাজ্য, পতিত রাজ্য, যা অর্ধেক কল্প ধরে শুরু হয়েছে। রাবণের 10 মাথা দেখানো হয়েছে, বিষ্ণুর 4 ভুজা দেখানো হয়েছে। এরকম কোনো মানুষ হয় না। প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে। এখানে এম অবজেক্ট আছে। বিষ্ণু দ্বারা পালনা হয়। বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরীও বলা হয়। শ্রীকৃষ্ণের তো দুটো বাহুই দেখাবে, তাই না? মানুষ তো কিছুই বোঝে না।
বাবা প্রতিটি বিষয় বুঝিয়ে বলেন, ওসবই হলো ভক্তিমার্গ। এখন তোমাদের জ্ঞান হয়েছে, তোমাদের এইম অবজেক্টই হলো নর্থ থেকে নারায়ণ হওয়া। এই গীতা পাঠশালা হচ্ছেই জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। এতে ব্রাহ্মণ তো অবশ্যই প্রয়োজন। এটা হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। শিবকে রুদ্র বলা হয়। এখন বাবা জিজ্ঞাসা করছেন, এই জ্ঞানযজ্ঞ শ্রীকৃষ্ণের না শিবের? শিবকে পরমাত্মা বলা হয়, শঙ্করকে দেবতা। ওরা শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। এখন বাবা বলছেন, আমি এনার অর্থাৎ ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছি। তোমরা বাচ্চারা বলো বাপ দাদা। ওরা বলে শিব শঙ্কর। জ্ঞানের সাগর তো একজনই। এখন তোমরা জানো, ব্রহ্মা জ্ঞানপ্রাপ্ত করেই বিষ্ণু হন। চিত্র তৈরি করা হয়েছে, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। এর অর্থ কেউ বুঝবে না। ব্রহ্মার হাতে শাস্ত্র দেওয়া হয়েছে। শাস্ত্রের সার কে শোনান, বাবা নাকি ব্রহ্মা? ইনিও অর্থাৎ ব্রহ্মা মাস্টার জ্ঞানের সাগর। বাকি যত চিত্র তৈরি করা হয়েছে সেগুলো যথার্থভাবে তৈরি করা হয়নি। ও সবই হলো ভক্তিমার্গের সামগ্রী। মানুষ কখনো 8-10 ভুজাধারী হয় না। এটা শুধুই প্রবৃত্তি মার্গে দেখানো হয়েছে। রাবণের অর্থ বলা হয়েছে, অর্ধেক কল্প ধরে রাবণ রাজ্য রাত, অর্ধেক কল্প রামরাজ্য হলো দিন। বাবা প্রতিটি বিষয়ই বুঝিয়ে বলেন, তোমরা সবাই এক পিতার সন্তান। বাবা ব্রহ্মা দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা করেন এবং তোমাদের রাজযোগ শেখান। তিনি নিশ্চয়ই সঙ্গম যুগেই রাজযোগ শেখাবেন। দ্বাপরে গীতা শুনিয়েছিলেন বলা, এটা ভুল হয়ে গেল। বাবা সত্য বলেন, অনেকেরই ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়। ব্রহ্মাকে সাদা আবরণেই দেখতে পায়। শিব বাবা তো হলেন বিন্দু। বিন্দুর সাক্ষাৎকার হলেও কিছু বুঝতে পারবে না। তোমরা বলো আমরা আত্মা। এখন আত্মাকে কে দেখেছে? কেউ না। ওটা তো হলো বিন্দু। বুঝতে পেরেছ না? যে যেমন ভাবনা নিয়ে যাকে পুজো করে তার সেটাই সাক্ষাৎকার হয়। দ্বিতীয় কোনো রূপ দেখলে মুষড়ে পড়ে। হনুমানের পূজা কেউ করলে সে তাকেই দেখবে। গণেশের পূজারিও তাকেই দেখবে। বাবা বলেন, আমি তোমাদের এত ধনবান বানিয়েছিলাম, তোমাদের হীরে জহরতের মহল ছিল, অগাধ ধন সম্পত্তি ছিল। তোমরা সেই সব কিভাবে হারিয়েছ? এখন তোমরা কাঙ্গাল হয়ে গেছো, ভিক্ষা চাইছো। বাবা তো বলতেই পারেন, তাই না? এখন তোমরা বাচ্চারা বুঝেছ, বাবা এসেছেন, আমরা আবারও বিশ্বের মালিক হব। এই ড্রামা অনাদি তৈরি করা আছে। প্রত্যেকে ড্রামাতে নিজের পার্ট প্লে করছে। কেউ এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে। এতে কান্নাকাটি করার কি আছে? সত্যযুগে কখনো কান্নাকাটি করে না। এখন তোমরা মোহজিৎ হচ্ছ। মোহজিৎ রাজারা এই লক্ষ্মীনারায়ণ আদি। ওখানে কোনো মোহ নেই। বাবা অনেক রকম বিষয়ে বুঝিয়ে থাকেন। বাবা হলেন নিরাকার। মনুষ্য তো ওনাকে নামরূপ থেকেও আলাদা করে দিয়েছে, কিন্তু নামরূপ থেকে আলাদা কোনো জিনিস থোড়াই হয়। হে ভগবান ও গডফাদার বলে না, তাহলে নামরূপ আছে না? লিঙ্গেরও শিব পরমাত্মা, লিঙ্গকেও শিব পরমাত্মা শিব বাবা বলে থাকে। প্রকৃতপক্ষেই বাবা তো আছেন না। বাবার নিশ্চয়ই সন্তানও থাকবে। নিরাকারকে নিরাকার আত্মাই বাবা বলে। মন্দিরে গেলে ওনাকে বলবে শিব বাবা, এরপর ঘরে ফিরে বাবাকেও বলে বাবা। অর্থ তো কিছুই বোঝে না যে আমরা এনাকে শিব বাবা কেন বলি। বাবা উচ্চ থেকে উচ্চতর পঠন পাঠন দুটি শব্দে করান, অল্ফ আর বে। অল্ফকে স্মরণ করলে বে বাদশাহী তোমাদের। এটা হলো অনেক বড় পরীক্ষা।
মানুষ বড় পরীক্ষায় পাশ করার পরে প্রথমে করা পড়াশোনা থোড়াই স্মরণে থাকে, পড়তে পড়তে শেষে সারবুদ্ধিতে এসে যায়। এখানেও ঠিক তাই। তোমরা পঠন পাঠন করতে এসেছ। বাবা বলেন, মনমনা ভব। সুতরাং দেহের অভিমান ছিন্ন হয়ে যাবে। এই মনমনা ভব অভ্যাস গড়ে উঠলে শেষে গিয়ে শুধুই বাবা আর বর্ষা স্মরণে আসবে। মুখ্য বিষয় হলো এই। কত সহজ! ওই পড়াশোনায় এখন তো জানা নেই কি কি পঠন পাঠন করে। যেমন রাজা তেমনি ওরা নিজেদের নিয়ম চালাতে থাকে। আগে মন, সের, পোয়া এই হিসেব চলতো, জিনিসের মাপ। এখন কিলো ইত্যাদি কি কি সব বেরিয়েছে। কত ভিন্ন ভিন্ন আলাদা হয়ে গেছে। দিল্লিতে যে জিনিস 1 টাকার সের, বোম্বেতে পাওয়া যায় 2 টাকার সের। কেননা এলাকা আলাদা আলাদা। প্রত্যেকেই জানে আমরা আমাদের রাজ্যকে অনাহারে থোড়াই মারব। কত ঝগড়াঝাটি ইত্যাদি হয়, কতই না দ্বন্দ্ব। ভারত কত সলভেন্ট সমৃদ্ধ ছিল, তারপর 84 চক্র ঘুরতে ঘুরতে ইনসলভেন্ট কাঙ্গাল হয়ে গেছে। বলা হয় হীরের মতো অমূল্য জন্ম কানাকড়ির মতো বদলে হারিয়ে গেছে। বাবা বলেন, তোমরা কড়ির পেছনে কেন মরো? এখন তো বাবার কাছে থেকে উত্তরাধিকার নাও, পবিত্র হও। তোমরা আহ্বানও করো, হে পতিত পাবন এসো, পবিত্র করে তোলো। এতে প্রমাণ হয় যে পবিত্র ছিলে, এখন নেই। এখন কলিযুগ। বাবা বলেন, আমি পবিত্র দুনিয়া তৈরি করব, সুতরাং পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সেজন্যই এটা হলো মহাভারতের লড়াই, যার এই রুদ্র জ্ঞানযজ্ঞের দ্বারা প্রজ্বলিত হয়েছে। ড্রামাতে এই বিনাশ হওয়া নির্ধারিত হয়ে আছে। প্রথম তো বাবার অর্থাৎ ব্রহ্মা বাবার সাক্ষাৎকারও হয়েছিল। তিনি দেখেছিলেন বিশাল রাজত্ব পাওয়া যায়, তো তিনি খুব খুশি হয়েছিলেন। তারপর বিনাশের সাক্ষাৎকার করান। মনমনা ভব, মধ্যাজি ভব, এটা গীতার শব্দ। কিছু কিছু শব্দ গীতায় ঠিক আছে। বাবাও বলেন, আমি তোমাদের এই জ্ঞান শোনাই, তারপর এটা প্রায় লোপ হয়ে যায়। কারো জানা নেই যে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। ওই সময় জনসংখ্যা খুব অল্প সংখ্যক থাকে, এখন কত বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই চেঞ্জ হওয়া উচিত, অবশ্যই বিনাশ হওয়া উচিত। মহাভারতের লড়াইও আছে, নিশ্চয় ভগবানও থাকবেন। শিব জয়ন্তী উদযাপন করা হয়। শিব বাবা এসে কি করেছিলেন সেটাও জানে না। এখন বাবা বসে বোঝান, গীতা দ্বারা শ্রীকৃষ্ণের আত্মা রাজত্ব পেয়েছে। গীতাকে মাতা পিতা বলা হয়, যার মাধ্যমে তোমরা আবারও দেবতা হও। সেজন্যই চিত্রে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ গীতা শোনাননি। শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারাই রাজযোগ শিখেছিলেন। কাল সত্যযুগ, এরপর শ্রীকৃষ্ণ হবেন। ওরা শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম রেখে দিয়েছে। সুতরাং বাবা বুঝিয়ে বলেন, এটা নিজের ভেতরে পাক্কা নিশ্চয় করো। কেউ যেন উল্টো পাল্টা কথা শুনিয়ে তোমাদের নিচে নামিয়ে না দেয়। ওরা অনেক কথা জিজ্ঞাসা করে, বিকার ছাড়া সৃষ্টি কিভাবে চলবে, এটা কিভাবে হবে? আরে তোমরা নিজেরাই বলো, ওটা ভয়েসলেস দুনিয়া ছিল, সম্পূর্ণ নির্বিকারী বলো তো, তাহলে আবার বিকারের বিষয় কিভাবে হতে পারে? এখন তোমরা জানো বেহুদের বাবার কাছে থেকে অসীমিত বাদশাহী পাওয়া যায়। সুতরাং এমন বাবাকে স্মরণ কেন করব না? এটা হলো পতিত দুনিয়া। কুম্ভ মেলায় লক্ষ মানুষের সমাগম হয়। বলে ওখানে একটা গুপ্ত নদী আছে। নদী কখনো কি গুপ্ত হতে পারে? গোমুখ তৈরি করেছে, বলে এখানে গঙ্গা আসে। আরে গঙ্গা তো নিজের পথে সমুদ্রে যাবে, নাকি এখানে তোমাদের কাছে পাহাড়ে আসবে?
ভক্তি মার্গে কত ধাক্কা খেতে হয়। জ্ঞান, ভক্তি, তারপর বৈরাগ্য। এক হলো সীমিত জাগতিক বৈরাগ্য, দ্বিতীয় হলো অসীম জগতের বৈরাগ্য। সন্ন্যাসীরা ঘর পরিবার ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে। এখানে তো সেটা নেই। তোমরা বুদ্ধি দিয়ে সম্পূর্ণ পুরনো দুনিয়া থেকে সন্ন্যাস নিয়ে থাকো। তোমরা রাজযোগী। বাচ্চাদের মুখ্য কর্তব্য হলো পড়াশোনা করা আর পড়াশোনা করানো। এখন রাজযোগ কোনো জঙ্গলে থোড়াই শোনানো যায়। এটা স্কুল, ব্রাঞ্চ অর্থাৎ সেন্টার হতেই থাকে। তোমরা বাচ্চারা রাজযোগ শিখছ। শিব বাবার কাছে পড়াশোনা করে ব্রাহ্মণীরা শেখান। এক শিব বাবা থোড়াই সবাইকে বসে শেখাবেন। অতএব এটা হলো পাণ্ডব গভর্নমেন্ট। তোমরা ঈশ্বরীয় মতে আছো। এখানে তোমরা কত শান্তিতে বসে আছো, বাইরে কত হাঙ্গামা। বাবা বলেন 5 বিকারকে দান করলে গ্রহণ থেকে মুক্তি পাবে। আমার হলে আমি তোমাদের সব কামনা পূর্ণ করব। তোমরা বাচ্চারা জানো এখন আমরা সুখধামে যাব, দুঃখধামে আগুন লাগবে। বাচ্চারা বিনাশের সাক্ষাৎকারও করেছে। এখন সময় খুব অল্প, সেজন্যই স্মরণের যাত্রায় থাকলে বিকর্ম বিনাশ হবে আর উচ্চ পদ পাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ-দাদার স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মার মাতা পিতা বাপ-দাদাকে জানাচ্ছি স্মরণের স্নেহ সমান সুপ্রভাত আর গুড মর্নিং। ধারণার জন্য মুখ্য সার। 1. বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার নেওয়ার জন্য বেঁচে থেকেও মরতে হবে, অ্যাডপ্ট হয়ে যেতে হবে। কখনো নিজের উচ্চ ভাগ্যের ওপরে রেখা টানা উচিত নয়। 2. কখনো উল্টোপাল্টা কথা শুনে সংশয়ে আসা উচিত নয়। সামান্যতম নিশ্চয়ও যেন না সরে। এই দুঃখধামে আগুন লাগবে, সেই জন্য এর থেকে নিজের বুদ্ধিযোগ সরিয়ে আনতে হবে। বরদান, সময় অনুসারে নিজের ভাগ্যকে স্মরণ করে খুশি আর প্রাপ্তিতে পূর্ণ হওয়া স্মৃতি স্বরূপ ভব। ভক্তিতে তোমরা স্মৃতি স্বরূপ আত্মাদের স্মৃতিতে ভক্তরা আজও তোমাদের প্রতিটি কর্মের বিশেষত্বকে স্মরণ করে অলৌকিক অনুভবে হারিয়ে যায়। তাহলে নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে তোমরা কতই না অনুভব প্রাপ্ত করেছ। শুধুমাত্র যেমন সময় যেমন কর্ম তেমনি স্বরূপে স্মৃতি ইমাজ রূপে অনুভব করলে অনেক বিচিত্র খুশি বিচিত্র প্রাপ্তির ভাণ্ডার হয়ে যাবে। আর অন্তরে অন্তহীনভাবে অনহদ এই গীতি বাজবে, যা পাওয়ার ছিল পেয়ে গেছি। স্লোগান, নম্বর 1-এ আসতে হলে শুধুমাত্র ব্রহ্মা বাবার পদাঙ্ক অনুসরণ করো। আচ্ছা, ওম শান্তি।